আজকে নিয়ে এসেছি কাঁকরোল। আর কাঁকরোল দিয়ে চিন্তা করেছি যে কাঁকরোলের পুর তৈরি করে তা দিয়ে তরকারি রান্না করব। দেখি পারি কিনা। আমি কাঁকরোলগুলোর ভেতর থেকে বিচি আলাদা করব। সবগুলো কাঁকরোলের ভেতর থেকে আমি এভাবে বিচি আলাদা করব। দেখেন আলাদা হয়ে গেছে। একদম সহজ। যেভাবে পটলের ভেতর থেকে আমরা বিচিগুলো আলাদা করি, এভাবে কাঁকরোলের ভেতর থেকেও বিচিগুলো আলাদা করব। একদম সহজভাবে বিচিগুলো আলাদা করা যায়। দেখেছেন কত তাড়াতাড়ি করেছি। আমি সবগুলো কাঁকরোল থেকে বিচি আলাদা করেছি। এবার আমি কাঁটা চামচ দিয়ে উপর দিয়ে হালকা করে গুঁতো করে গর্ত করে দেব, যেন মশলাটা ভেতরে ঢোকে। কারণ কাঁকরোলের চামড়াটা একটু শক্ত, তো সেজন্য। কাঁকরোলের রেসিপি তৈরি করতে আমার যা যা লাগবে, এই যে দেখেন আমি কাঁকরোলের বিচিগুলো আলাদা করে রেখেছি। তারপর নিয়েছি নারকেল কুড়ানো, আদা এবং জিরা বাটা, নারকেলের দুধ নিয়েছি, তারপর নিয়েছি হলুদ এবং মরিচের গুঁড়া, আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা, মেথি এবং এলাচ আর লবণ, এবং সবশেষে নিয়েছি দারচিনির গুঁড়ো। এবার আমি কাঁকরোলের বিচিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপর নারকেল কুড়ানো দিয়েছি অল্প, সাথে সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি এবং লবণ দিয়েছি। পুর তৈরি করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে কাঁকরোলের ভিতর দিয়ে দিব। আমি হাতে দিচ্ছি। দেখেন সবগুলো ভিতর আমি পুর ভরে নিয়েছি। পুরের মাঝে বলতে মনে নেই, আমি সামান্য পোস্ত দানাও দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি কাঁকরোলগুলো যে মধ্যে একটু হলুদ, লবণ এবং চালের গুঁড়ো মিশিয়ে একটু হালকা আঁচে ভেজে নেব। এভাবে উল্টে দিব। এবার আমি একটু সামান্য ঢেকে দেব। এবার আমি ঢাকনা নামিয়ে নেব। ঢাকনা নামিয়ে আর একটু ভেজে নেব। এবার নামিয়ে নেব। এবার তেজপাতা, এলাচ থেতো করে দিয়েছি আর মেথি দিয়ে দিয়েছি। এবার একে একে আমি মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। এবার আদা এবং জিরা বাটা দেব।
একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নারকেলের দুধটুকু দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। এবার আমি একে একে কাঁকরোলের পুর ভরা দিয়ে দিব। কাঁকরোলগুলো সবগুলো দেখেন তো, কাঁকরোলের সবগুলো পুর একে একে আমি দিয়ে দিয়েছি। এবার হালকা আছে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। হালকাভাবে আমি সবগুলো কাঁকরোল নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিব। আমি বেশি দিব না, কারণ আমি একদম গায়ে মাখা ঝোল রাখবো। আর আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা নামিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন, তৈরি হয়ে গেল কাঁকরোলের মধ্যে পুর ভরা তরকারি। বাসায় রান্না করে দেখতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে।